নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। আলোচনাটি অত্যন্ত গভীর এবং মানব জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতিমূলক। তাই আশা করি এই আধ্যাত্মিক যাত্রায় আপনারা শেষ অবধি আমাদের পাশে থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। তো আলোচনার প্রাসঙ্গিকতায় চলে আসি। আজকের ভাবনা, মৃত্যু লোকের ভয় আমরা কিভাবে জয় করতে পারি। যে ভয় মানব জীবনের এক চিরন্তন সত্য, সেই মৃত্যু লোকের ভয় কিভাবে অতিক্রম করব। মৃত্যু ভয় আসলে আমাদের জীবনের সমস্ত ভয়গুলির মধ্যে সবচেয়ে মৌলিক। কিন্তু এই ভয়কে অতিক্রম করে অমৃতত্বের পথে অগ্রসর হওয়া কি সম্ভব? এই আলোচনায় আমরা মহাভারত, শ্রীমদ্ভগবদ্গীতা, রামায়ণ এবং বেদের আলোকে বিশ্লেষণ করব কিভাবে আমরা এই ভয়কে জয় করে অমৃতত্বের পথে অগ্রসর হতে পারি। আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন, কারণ জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতি লুকিয়ে আছে এই প্রাচীন জ্ঞানগুলিতে। প্রথমেই আমরা আশ্রয় নেব শ্রীমদ্ভগবদ্গীতার চিরন্তন বাণীতে। আপনারা হয়তো জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন শোকে বিহ্বল, যখন তিনি আপনজনদের হারানোর ভয়ে ভীত এবং দ্বিধাগ্রস্ত, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই জ্ঞানের মাধ্যমে আশ্বস্ত করেছিলেন। স্মরণ করুন গীতার 2য় অধ্যায়ের 22তম শ্লোকটি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন ন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই শ্লোকটির তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন। এই শ্লোকটি আমাদের শেখায় যে মৃত্যু আসলে কোনো শেষ নয়, এটি হলো কেবল পরিবর্তন। আমাদের ভয়টা শরীরের বিনাশ নিয়ে, নশ্বর দেহের বিলীন হয়ে যাওয়া নিয়ে। কিন্তু এই দেহের মধ্যে যিনি বাস করছেন, আমাদের আসল স্বরূপ, সেই আত্মা কখনো মরে না। আত্মা শাশ্বত, নিত্য এবং অবিনশ্বর। আমরা যখন নিজেকে এই ক্ষণস্থায়ী শরীর এবং মন বলে মনে করি, তখনই ভয়ের জন্ম হয়। কারণ আমরা যা কিছু পরিবর্তনশীল তার শেষ নিয়ে ভীত হই। কিন্তু একবার যদি আমরা নিজেদেরকে আত্মার স্তরে উপলব্ধি করতে পারি, যদি বুঝতে পারি যে আমরা এই দেহ নই, আমরা সেই চিরন্তন শক্তি, তবে মৃত্যু ভয় অর্ধেকে নেমে আসে। আত্মজ্ঞানই আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী বর্ম, যা এই মহৎ ভয়কে প্রতিরোধ করতে পারে। মহাভারতের বনপর্বে যক্ষ ও যুধিষ্ঠিরের এক বিখ্যাত কথোপকথন রয়েছে। সেখানে যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, প্রতিদিন অসংখ্য প্রাণী মৃত্যুমুখে পতিত হচ্ছে, তবুও জীবিতরা ভাবে তারা চিরকাল থাকবে। এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে? মানুষ জীবনের এই চরম সত্যকে জেনেও মৃত্যু ভয়ে ভীত হয়। কিন্তু জীবনের এই মায়াজাল ভেদ করে অমরতার পথে যাত্রা করতে গেলে আমাদের এই ভয়কে জয় করা প্রয়োজন। প্রাচীন গ্রিক দার্শনিক এপিকিউরাসের একটি বিখ্যাত উক্তি আছে, মৃত্যু আমাদের কাছে কিছুই নয়। এর কারণ কি? তিনি বলেন, যখন আমরা আছি তখন মৃত্যু নেই, আর যখন মৃত্যু আছে তখন আমরা নেই। অর্থাৎ মৃত্যু কোনো অবস্থাতেই আমাদের জীবনের অংশ নয় বা আমাদের অভিজ্ঞতার বিষয় নয়। মৃত্যু হলো চেতনার সম্পূর্ণ অভাব, যেখানে ভালো বা খারাপ কোনো অনুভূতিরই স্থান নেই। এবার আসি বাস্তবতার দিকে। শুধু দর্শন দিয়ে তো আর সব ভয় দূর হয় না। মৃত্যু ভয় একটি মানসিক উদ্বেগ, যাকে আমাদের জীবনে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে। বাস্তবে মৃত্যু ভয়কে জয় করার অর্থ হল জীবনের অনিশ্চয়তাকে মেনে নেওয়া এবং সেই সময়টাকে কাজে লাগানো। প্রথমত, আপনার চারপাশে একটি সৎ উত্তরাধিকার, পজিটিভ লেগেছি তৈরি করুন। আপনি মারা গেলে মানুষ আপনাকে কিসের জন্য মনে রাখবে? আপনার ভালো কাজ, আপনার ভালোবাসা, আপনার জ্ঞান, এই উত্তরাধিকারী আপনাকে অমর করে রাখবে। একটি সুন্দর জীবন যাপন করাই হলো মৃত্যুর সবচেয়ে বড় প্রস্তুতি। মননশীলতা, মাইন্ডফুলনেস অনুশীলন করুন। যখনই মৃত্যুর চিন্তা এসে আপনাকে আতঙ্কিত করে, তখনই সচেতনভাবে নিজেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনুন। অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় কোনোটাই আপনার আজকের কর্মকে থামিয়ে দিতে পারবে না। প্রতিটি দিনকে একটি উপহার হিসেবে গ্রহণ করুন। মৃত্যুকে নিয়ে আলোচনা করুন। একজন বিশ্বস্ত বন্ধু, বান্ধব বা প্রিয়জনদের সাথে ভয়কে লুকিয়ে না রেখে তা নিয়ে আলোচনা করলে তার ক্ষমতা অনেকাংশে কমে যায়।
সুতরাং মৃত্যুকে ভয় না পেয়ে তাকে জীবনের এক অনিবার্য সত্য হিসেবে গ্রহণ করুন। এই ভয় যেন আপনার কর্মের অনুপ্রেরণা হয়, যেন আপনি আরও পূর্ণ ও অর্থপূর্ণ জীবন যাপন করতে পারেন। এরপর আমরা দেখব রামায়ণ এবং বেদ এই ভয়কে অতিক্রম করার জন্য কোন পথের নির্দেশনা দেয়। রামায়ণের শিক্ষাটি হল, মৃত্যু ভয়কে জয় করা যায় ধর্ম এবং কর্তব্যপরায়ণতার মাধ্যমে। শ্রীরামচন্দ্র বা হনুমানজির জীবন আমাদের দেখায় যে, যখন জীবন কোনো মহৎ উদ্দেশ্যে সমর্পিত হয়, যখন আপনি আপনার জীবনকে কর্তব্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেন, তখন ব্যক্তিগত ভয় গৌণ হয়ে যায়। আপনার কর্ম যদি ধর্মসম্মত হয়, তবে মৃত্যুর পরে আপনার জন্য কি অপেক্ষা করছে, সেই চিন্তা আপনাকে আর ভীত করতে পারে না। সৎকর্ম এবং নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন আমাদের মনে এক অভয় এবং আত্মবিশ্বাস নিয়ে আসে। আর বেদান্ত আমাদের শেখায়, জীবনের একমাত্র উদ্দেশ্য হল ব্রহ্মকে জানা, পরম সত্যকে উপলব্ধি করা। এটি হলো জ্ঞানযোগের পথ। যেমন ঈশোপনিষদে বলা হয়েছে, বিদ্যাং চাবিদ্যাং চ যস্তদ্বেদভয় সহ অবিদ্যায় মৃত্যুং তীর্থা বিদ্যয়ামৃতমশ্নুতে। অর্থাৎ যিনি বিদ্যা আধ্যাত্মিক জ্ঞান এবং অবিদ্যা জাগতিক কর্ম উভয়ই জানেন, তিনি অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করে এবং বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ করেন। এর অর্থ হল, আমরা যেন জাগতিক কর্তব্য বা কর্ম অবিদ্যা পালন করি, কিন্তু তার ফল পরমেশ্বরে সমর্পণ করি এবং একই সাথে আত্মজ্ঞান বিদ্যা অর্জন করে আমাদের স্বরূপকে উপলব্ধি করি। সৎকর্মের মাধ্যমে মনকে পবিত্র করে আত্মজ্ঞান লাভ করাই হল মৃত্যুভয় জয় করার চূড়ান্ত পথ। ভক্তি ও অভয়। শেষে আমরা বলতে পারি, এই সমস্ত আলোচনার সারমর্ম হল ভক্তিযোগ বা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। মৃত্যুভয় হল দেহের প্রতি গভীর আসক্তিজনিত ভয়। আমরা যখন আমাদের জীবনকে পরমেশ্বরের শ্রীচরণে সম্পূর্ণভাবে সমর্পণ করি, যখন আমরা নিরন্তরভাবে তার নাম জপ করি, তখন আমাদের আসক্তি দেহ এবং নশ্বর জগৎ থেকে ভগবানের দিকে স্থানান্তরিত হয়। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, যিনি আমাকে সমস্ত হৃদয়ের সঙ্গে ভজনা করেন, তার সমস্ত ভয় আমি দূর করে দেই। ভক্তি আমাদের মনকে এমন একটি উচ্চ স্তরে নিয়ে যায়, যেখানে পার্থিব লাভ ক্ষতি বা জন্ম মৃত্যুর চিন্তা আর আমাদের প্রভাবিত করতে পারে না। এই ভক্তির বন্ধনই আমাদের অভয় দান করে, কারণ ভক্ত জানেন তার সমস্ত ভার স্বয়ং ভগবান বহন করছেন। এই পথই নিশ্চিতভাবে আমাদের অমৃতত্বের পথে নিয়ে যায়, যেখানে কোনো ভয়, কোনো শোক বা কোনো জন্ম মৃত্যুর বন্ধন থাকে না। এই ছিল আমাদের আজকের গভীর আলোচনা, মৃত্যু ভয় অতিক্রম করে অমৃতত্বের পথে যাত্রা। এই গভীর আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধর্মীয় কোনো বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণে আলোচনা হয়। আপনাদের জীবন যদি কোনো দ্বিধা বা আবেগের ঝড়ে আলোড়িত হয়, তবে এই আলোচনাগুলি আপনাদের সঠিক পথ দেখাবে। তাই এই ধরনের গভীর আধ্যাত্মিক ভাবনার সঙ্গী হতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মিস না হয়। আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদের এই জ্ঞান লাভের জন্য অনুপ্রাণিত করুন। সকলের জীবন কৃষ্ণ ভাবনায় উজ্জ্বল হোক। হরে কৃষ্ণ।